হ্যালো এভরিওয়ান, আমি মুজিবুর রহমান। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে, যেখানে আমরা বাংলা মাধ্যমে ইংরেজি শিখছি খুব খুব সহজে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস পার্ট 2। আমরা এর আগের ভিডিওটাতে ভয়েসের প্রাথমিক আলোচনাটা করেছি এবং ওখানে দুইটা রুল আলোচনা করেছি। আজকে আমরা দুইটা রুল আলোচনা করব। তো আমি নাম্বার পার্ট 1-এ যে রুলগুলো আলোচনা করছি তার আগে যে প্রত্যেকটা ভয়েস করার জন্য যে চারটা একেবারে কম্পালসরি যে কী আছে, সিস্টেম আছে, পদ্ধতি আছে, ওই চারটা আবার আলোচনা করব না আজকে, সরাসরি আমরা ভয়েসে যাব। তো যাওয়ার আগে ভিউয়ার্স, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। তো যাই হোক, আমরা আজকে ভয়েসের রুল 3 আলোচনা করব। রুল 1, 2 ছিল সাবজেক্টের পরে, রুল 1টা ছিল সাবজেক্টের পরে মূল ভার্ব থাকলে এমইজ আর ব্যবহার করব প্যাসিভ করার সময়। রুল 2টা ছিল সাবজেক্টের পরে পাস্ট ভার্ব থাকলে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব প্যাসিভ করার সময়। আর টুডে রুল 3, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পরে মডাল ভার্বগুলো থাকে, যদি মডাল ভার্বগুলো তোমাদের সবাই জানা আছে, মডাল ভার্বগুলো যদি থাকে আমরা প্যাসিভ করার সময় জাস্ট বি ব্যবহার করব। আমি উদাহরণে বলে দিচ্ছি। তো মডাল ভার্বগুলো একটু বলে দিই। শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই বেসিক মডেল, এগুলোর কথা বলছি আমি। এগুলো থাকলে আমরা যা করব আর কি। তো একটু দেখে নিই। রুলে দেওয়া আছে, থার্ড রুলটা তোমরা এভাবে মনে রাখবো। থার্ড রুলটা শুধু বি, বিইবি। থার্ড রুলটা হচ্ছে বি। তাহলে আই ক্যান ডু দ্য সাম, আই ক্যান ডু দ্য সাম, এটাকে প্যাসিভ করলে দ্য সাম ক্যান বি ডান বাই মি, দ্য সাম ক্যান বি ডান বাই মি। দে উইল বাই এ বুক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইল সাবজেক্টের পরে কি আছে, উইল। এখানে এটাতে সাবজেক্টের পরে ক্যান। আমাদের রুলটা হচ্ছে সাবজেক্টের পরে মডাল থাকলে প্যাসিভ করার সময় বি, এখানে আমরা বি ব্যবহার করছি। এটাতে করি এ বুক, আবার নিয়ে আসবো। আমাদের জানাই আছে যে সাবজেক্ট অবজেক্ট হবে, রুলের ব্যবহার হবে, ভার্বের পিভি ফর্ম হবে, তারপরে প্রিপোজিশনের ব্যবহার হবে। তো যাই হোক, এখানে দে উইল বাই এ বুক উইল বি বট বাই দেম। এখানে আমরা কি করলাম, উইলের পরে এই যে বি ব্যবহার করলাম, রুলের বি, ভার্বের পিভি ফর্ম, তারপর প্রিপোজিশন, সাবজেক্ট অবজেক্ট তো চেঞ্জ হলেই। তো এভাবে মডালযুক্ত যতগুলো সেন্টেন্স আছে আমরা এভাবে অনেকগুলো প্যাসিভ করতে পারি। আই শ্যাল রিমেম্বার ইউ, তো এটাকে প্যাসিভ করলে কী হবে, ইউ চলে আসবে এদিকে, ইউ উইল বি, শ্যালের জায়গায় এখানে আই এর জন্য শ্যাল হয়েছে, ইউ এর জন্য আমরা শ্যাল ব্যবহার করবো না, উইল ব্যবহার করবো। ইউ উইল বি, এখানে রুলের আমাদের বি ব্যবহার করবো না, ইউ উইল বি রিমেম্বার্ড বাই ইউ। আমি আর কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো। এটা মিশাই দিলাম। তাহলে রুল 3টা হচ্ছে আমাদের সাবজেক্টের পরে যদি আমরা মোডাল ভার্বগুলো পাই, মোডাল ভার্বগুলো তোমাদের সবাই জানা আছে, আমি ধরে নেব যে মডেলগুলো তোমরা সবাই জানো। তারপরও আমি মডেলগুলো লিখে দিচ্ছি একটু। মডেলগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এই বেসিক এই মডেল কয়টা আমরা যদি মনে রাখি, এটা সবার মনে আছে, আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই মডেলগুলো জানো। তো এইগুলো এই মডেলযুক্ত যে অ্যাক্টিভগুলো আছে ওগুলোকে প্যাসিভ করার জন্য আমরা রুল 3টা নিয়ে আসছি। রুল 3টাতে কি, সাবজেক্টের উপরে মডেল থাকলে প্যাসিভ করার সময় বি বসবে। তাহলে আরও কিছু উদাহরণ দিই। শি মাস্ট ডু ইট। আমরা কী করবো, প্যাসিভ করার সময় ইট নিয়ে আসবো এদিকে, ইট মাস্ট বি, এই যে বি, রুলের বি চলে এলো, ডান, ভার্বের পি ফর্ম, ডান বাই হার। আরও দিয়ে দিই একটা উদাহরণ। মাদার উইল বাই এ
নিউ ড্রেস, এ নিউ ড্রেস এটা পুরোটাই অবজেক্ট চলে আসবে এদিকে। এ নিউ ড্রেস উইল চলে আসলো এখানে, রুলের বি বসবে, উইল বি বাই এর পি ফর্ম বট বাই মাদার। যদি সেন্টেন্সটা আমাদের নেগেটিভ হয়, যেমন এরকম থাকে, যদি আই ক্যান নট হেল্প ইউ, তাহলে চলে আসবে ইউ এদিকে, ইউ ক্যান নট বি হেল্পড, সবই ঠিক থাকবে আমাদের। ভার্বের পি ফর্ম, তারপরে প্রিপোজিশন বাই, হেল্পড বাই, আই এর অবজেক্ট মি। এরকম করে আমরা মডেলগুলো দিয়ে যতগুলো প্র্যাকটিস করতে পারি, আমরা প্রত্যেকটা মডেল দিয়ে আমরা সেন্টেন্স নিজে নিজে বানায় নিয়ে ওটাকে প্যাসিভ করব। খেয়াল করে দেখো, আমি বলতে চাচ্ছি যে ভয়েসের জাস্ট বেসিকটা আগে শেখো। বেসিকটা শিখলে এখানে যে কিছু এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম আছে, ওগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা বেসিক ভয়েসটা শিখে গেলে 90% ভয়েস আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি জাস্ট এটা বলতে চাচ্ছি। তো আরেকটা রুল আলোচনা করা যায়, হয়তো আরেকটা রুল আলোচনা করি আমরা। রুল 4টা আমরা আলোচনা করি যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পর হ্যাভ ভার্বগুলো থাকলে, হ্যাভ ভার্বগুলো থাকলে প্যাসিভ করতে জাস্ট বিন ব্যবহার করব, বিন ব্যবহার করব। আমরা উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হব যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব থাকলো। তাহলে প্যাসিভ করার সময় আমরা কি করব? দ্য ওয়ার্ক হ্যাজ, এখানে হ্যাজ দিলাম এই কারণে, হ্যাভ এবং হ্যাজ সেম মিনিং, শুধু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা হ্যাজ ব্যবহার করি, ওটা তোমাদের জানা আছে। দ্য ওয়ার্ক হ্যাজ, এই জায়গায় আমরা রুলের বিন ব্যবহার করব। বিন হ্যাভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসগুলোতে ভার্বের পি ফর্ম দেওয়াই থাকে। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, আই থাকলে মি। শি হ্যাড ইটেন রাইস, প্যাসিভ করব কিভাবে? রাইস হ্যাড বিন ইটেন বাই হার। আমি তোমাদেরকে বলছি যে এখানে আসলে এইভাবে রুলগুলো কোথাও পাবে না, কোনো বইয়ে না, এবং হয়তো এর আগে কখনো এইভাবে শেখা হয়নি। এটা এত ইজি উপায়ে যে আমাদের রুলগুলো শুধু এইভাবে আমরা যদি মনে রাখি যে রুল 1 এম ইজ আর, রুল 2 ওয়াজ ওয়ার, রুল 3 জাস্ট বি, রুল 4 বিন, BEEN বিন। এভাবে যদি আমরা রুলগুলো মনে রাখি, আমি রুল 4-এর আরও দু একটা উদাহরণ দিই। মিনা উইল হ্যাভ বট এ বুক, মিনা উইল হ্যাভ বট এ বুক। প্যাসিভ করব আমরা এ বুক উইল হ্যাভ, আমাদের রুলের বিন
বিন বট বাই মিনা। এভাবে আমরা অনেকগুলো প্র্যাকটিস করি, হয়ে যাবে আমাদের হ্যাবযুক্ত বা পারফেক্ট টেন্সের যে আমরা টেন্স এখানে উচ্চারণই করবো না, টেন্সের কোনো প্রয়োজনই নেই ভয়েস শেখার জন্য। হ্যাবযুক্ত যে অ্যাক্টিভ ভয়েসগুলো প্যাসিভ করার জন্য আমরা রুল 4টা ইউজ করব। তো এখানে আমার একটা জিনিস সেদিন দেইনি ফার্স্ট ভিডিওটাতে, সেটা দিইনি হচ্ছে সাবজেক্টগুলো কোনটা হলে প্যাসিভে কী হবে ওটা দিই আমি, যে সাবজেক্টগুলো আসলে সাবজেক্ট এবং অবজেক্ট, আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, হির অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, দে এর অবজেক্ট দেম, ইউ এর অবজেক্ট ইউ এ হবে। এবং কোনো নেম থাকলে, নেম যদি থাকে তাহলে নেম থাকলে ওটা নেমেই হবে। যেমন এখানে আমি মিনা ব্যবহার করছি, প্যাসিভ করার সময় ওটা মিনাই হবে। তাহলে এভাবে আমরা 4টা রুল প্র্যাকটিস করলে দেখো তোমরা কত ইজিলি ভয়েসটাকে শিখে ফেলতে পারবে। তো আজকে এ পর্যন্তই, প্র্যাকটিস করো তোমরা। বাকি ভয়েসগুলো নিয়ে আমি আসবো নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।